নেতারা পর্যন্ত এখন মঞ্চে এসে আনুষ্ঠানিকভাবে মিথ্যা কথা বলে। বলে না ভাই? এত বড় ইশতেহার ধরাই দিছে, ব্রিজ কালভার্ট সব করে ফাটায় ফেলবে। আরে বেকল, জনগণ তো জানেই আপনার দূর কত দূর। একজন মেম্বার যদি বলে এখানকার আমি একটা 500 হাত লম্বা ব্রিজ বানাই দিব, মানুষ তো বুঝবে মিথ্যা কথা বলতেছে, কারণ মেম্বারের তো রেঞ্জই নাই। মেম্বারও জানে, জনগণও জানে, ঠিক কিনা? এই যে আনুষ্ঠানিক মিথ্যা কথা আমরা চালু করে দিছি, ইশতেহারের নামে মিথ্যা কথা, প্রতিশ্রুতির নামে মিথ্যা কথা। কে জানে না মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু আমরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি। বন্ধু 100টা টাকা পাবে, ফোন দিছে, দোস্ত কোথায় আছিস? বলে আমি কেবল চান্দিনা পার হচ্ছে। আসলে বসে আছে এই জায়গাতে আড়াই বাড়ির সামনে। আছে না মৃত্যুক? আছে না এরকম? কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন আকসারাকুম লিল হকি কারিহুন। আল্লাহর পক্ষ থেকে হক আসছিল তোমাদের কাছে, ইসলাম আসছিল তোমাদের কাছে, কিন্তু ইসলাম তোমাদেরকে ভালো লাগে না। যেই মানুষকে দুনিয়ায় ইসলাম ভালো লাগবে না, ওই মানুষের জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা হবে না, ঠিক না? মিথ্যা তো একদম মাইনর বিষয়, এটা তো একদম নিচের বিষয় গেল, কিন্তু এটা উঠতে 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 উপর পর্যন্ত আছে। ইমানের প্রশ্ন আছে। কেউ একজন মিথ্যা কথা বললে সে বেঈমান হয় না, ঠিক কিনা? মিথ্যা কথা কাবায়ের, কবিরা গুনাহ, কিন্তু মিথ্যা কথা বললে বেঈমান হয় না। কিন্তু এমন কাজ আছে যেইটা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যান। আপনি যদি আল্লাহর কোনো বিধিবিধান আপনার মাথা খাটায়, বুদ্ধি খাটায়, বিবেক খাটায়, নানান যুক্তি কৌশলে, সমাজ বাস্তবতা, বিভিন্ন আপডেট মডেল, নানান কিছু অজুহাত দিয়ে আপনি যদি আল্লাহর কোনো বিধান অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে ভাই? কথা বলতেছে না, থাকবে? আপনি একজনকে বোঝাচ্ছেন পর্দা করা লাগবে, ইসলাম পর্দা ফরজ, উনি বলছে রাগ তো ওই সময় ছিল আবহাওয়া খারাপ, বালুকাময় পরিবেশ, ওই সময় লাগতো পর্দা, এখনকার সমাজে আর পর্দা লাগে না। আছে কিনা এই মতাদর্শের লোক? এই কথা যদি আপনি বলেন ভাই, আপনার ঈমান চলে যাবে। আপনি বলতে পারেন পর্দা দেওয়া আল্লাহর বিধান, এটা মানাই উচিত, এটা না মানলে গুনাহ হয়, এটা আমি মেনে ফেলবো, হয়তো এখন পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আপনার ঈমান আছে, কিন্তু পর্দা নিয়ে যদি কটূক্তি করেন, বাজে কথা বলেন, এইটা লাগে না। অথবা আপনার মাথার দর্শন অনুযায়ী যদি পর্দার দর্শনের ঘোষণা দেন, এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নিচের দিকে পড়ছেন টাইট জিন্স, উপরে পড়ছেন গেঞ্জি বা ফতুয়া, আর মুখের মধ্যে কাপড় পেঁচায়া আপনি মনে করছেন আমার পর্দা হয়ে গেছে। আছে কিনা এই গ্রুপ? আছে কিনা? না বোন, আপনার পর্দা হয় নাই, আপনি কনসেপ্ট বুঝেন নাই। আপনাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি অন্তত হিজাব করতে হবে এইটুকু বুঝছেন, কিন্তু বাকিটা ইসলামের বিধান বুঝে নেন। আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কন্যাগণ, আমাদের স্ত্রী কন্যাগণ যেই ধরনের পোশাক পরে, তার থেকে ভালো, তার থেকে আধুনিক, ওই সময়ে তার থেকে সুন্দর শালীন পোশাক পরতেন কিনা? পড়তেন। আল্লাহ বলছেন আপনার স্ত্রীরা যে ঘরে পোশাক পরে, আপনার মেয়েরা যে পোশাক পরে, ওই পোশাকের উপর দিয়ে একটা কিছু, এমন কিছু পরা যেটা মাথা থেকে কাঁধ আর সামনের বুক পর্যন্ত ঢেকে থাকবে, ওই এক্সট্রাটা পরার নাম পর্দা। আর আপনি 3 পিসের ওড়না মুখে পেঁচায়া, নিচে পায়জামা উপরে জামা, আপনি যদি বলেন এটাই পর্দা হয়ে গেছে, আপনার বুঝের মধ্যে ভুল আছে, ঠিক না? এটা গেল পর্দার বিধান, আল্লাহর আইনের কথা যদি আমরা বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য শাস্তির বিধান দিয়েছেন কিনা? ওই চোর যদি সচিব হয় তাহলে শাস্তি হালকা, কথা বলেন। আর যদি মসজিদেতে জুতা চুরি করে তাহলে ওর তাহলে গণধোলাই। না না না, চোরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জেনার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার কাছে নামাজের ওয়াজ ভালো লাগে, রোজার ওয়াজ ভালো লাগে, হজের ওয়াজ ভালো লাগে, ফাজাইল আমলের ওয়াজ ভালো লাগে, যেই না বলবো আল্লাহর বিধান অনুযায়ী চোরেরও বিচার হোক, আল্লাহর বিধান অনুযায়ী জেনাকারেরও বিচার হোক, তখনই বান্দা বেজার, ঠিক না? হ্যাঁ, এই বক্তা তো এই দলের হওয়ার কথা না, এখন দেখি দলের কথা বলতেছে। ওই জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নাম থেকে কতগুলো আর্তনাদ আল্লাহর কাছে দিবে, এবং এই আর্তনাদগুলি যখন আল্লাহর কাছে দিবে, ওই আর্তনাদ দেওয়ার পরে তারা আল্লাহর কাছে কতগুলো নিজের দোষও স্বীকার করবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত হওয়ার আগে, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদের ওই আর্তনাদ এবং ওই আর্তনাদের কারণ দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দা দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে তার জীবনটা জাহান্নামের দিকে নয় বরং জান্নাতের দিকে নিতে পারে। আল্লাহ দয়া করে এইরকম কতকগুলা বার্তা আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদের কাছে কোরআনের 4টা আয়াত থেকে 4টা বার্তা আল্লাহ রাব্বুল আমিন যেটা বান্দাদেরকে দিয়েছেন সেইটা ইনশাআল্লাহ জানিয়ে দিতে চাই, যাতে করে আমাদের মধ্যে ওই সকল অপরাধ থাকলে আমরা বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে যেতে পারি, জাহান্নাম থেকে যেন বেঁচে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাটা একটু বড় হলো, আবার এক কথায় একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা, বলেন তো কিয়ামত কি হয়ে গেছে? মুখ দিয়ে উত্তর দেন, হয়ে গেছে। জান্নাত জাহান্নামের ফয়সালা কি হয়ে গেছে? জাহান্নামীরা কি জাহান্নামে ঢুকে গেছে? জান্নাতীরা কি জান্নাতে পৌঁছে গেছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন। কেন? যাতে করে ওই জাহান্নামে যাওয়ার পরে যে ঘটনা হবে ওই ঘটনাটা দুনিয়ার মানুষ অগ্রিম জেনে তার ওই অপরাধগুলা থেকে বান্দা যেন আগেই বেঁচে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দাদেরকে অগ্রিম প্রস্তুতি নিতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরুফের 74 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বার্তা জানাই দিয়ে রাখতেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নিশ্চয় দুনিয়াতে 2 ধরনের লোক ছিল। এক ধরনের লোক ছিল মুহসিন, এক ধরনের লোক ছিল নেককার, এক ধরনের লোক ছিল মুমিন, আরেক ধরনের লোক ছিল মুজরিম। ওই মুজরিমদের সাথে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে থাকা অবস্থাতেও আল্লাহর মৌলিক যে অনুগ্রহ, আল্লাহর মৌলিক যে দয়া, ওই দয়া দাক্ষিণ্য করতে আল্লাহ কারো প্রতি কার্পণ্য করেন নাই। ইমানদারদের জন্য সূর্যের রশ্মি দিয়েছেন, এরপরে তার জন্য ক্ষেতের ফল ফলাইছেন। আল্লাহ মুজরিমদের জন্য সূর্যের আলো দিয়েছেন, আবার তার জন্য রব্বুল আলামিন অক্সিজেন দিয়েছেন। আল্লাহ মৌলিক নিয়ামত দিতে পার্থক্য করেন নাই। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতে হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলছেন যারা প্রকৃত মুজরিম, কাফের আর মুশরিক হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়া হবে। ওই জাহান্নামে ঢোকার রাস্তা আছে, কাফের মুশরিকদের জন্য বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা একবার ওই জাহান্নামের মধ্যে ঢুকবে, লা ইউফাত্তারু, দুনিয়ার বুকে সব কিছু আস্তে আস্তে স্থিমিত হয়ে আসে। আপনি কোনো একটা চুলার মধ্যে আগুন লাগাইছেন, ওই আগুনটা প্রথম দিকে যেরকম আস্তে আস্তে জ্বলতে জ্বলতে মধ্যের দিকে গনগনায়া, এরপরে যখন খড়িগুলা পুড়ে পুড়ে আস্তে আস্তে কয়লার দিকে যায়, ওইটা আস্তে আস্তে আবার কমতে শুরু করে। মানুষের জীবনটাও সেই রকম, মানুষটা আস্তে আস্তে বড় হয়, ম্যাচুরড হয়, এই মানুষটাই আবার আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছায় যায়। অনেক বৃদ্ধ মানুষের আচার আচরণ দেখলে মনে হয় যেন মানুষটা শিশু হয়ে গেছে, শিশুর মতো সে আচরণ করে, ঠিক কি না? আল্লাহ কোরআনেও বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই মানুষটার আচার আচরণ দেখলে মনে হয় বৃদ্ধ মানুষ, কিন্তু বাচ্চার মতো হয়ে গেছে, কেমন যেন কিচ্ছু বোঝে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় উচ্চকিত জায়গা আছে, আবার কমতি আছে, আস্তে আস্তে মিটারটা বাড়ে, মিটারটা কমে। কিন্তু আল্লাহ বলছেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। একবার যদি কেউ জাহান্নামের মধ্যে যায়, আল্লাহ বলছেন মুজরিম হিসাবে তাদের আযাব কখনো কমবে না। ওই শুরুর দিনেও যা ছিল শেষের দিনেও তাই থাকবে। আল্লাহ বলছেন এই আযাবের কারণে
জাহান্নামে যারা ঢুকবে তাদের অন্তর হতাশ হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আর কোনো আশার আলো খুঁজে পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে যে আমি রাব্বুল আলামিন বললাম জাহান্নামে ঢোকার পরে তারা হতাশ হয়ে যাবে, কখনো তাদের আযাব কমবে না, একবার ঢুকলে বের করা হবে না। তোমাদের কি ধারণা এরকম নাকি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করবেন? না না না, আল্লাহ আগেই বলে রাখতেছেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদের প্রতি পূর্ণ বিচার করা হবে। বরং আল্লাহ বলছেন তাদের অপরাধ তো এরকম ছিল, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। এই জুলুম আল্লাহ করেন নাই, ওই জুলুমের শিকার সে নিজেই হয়েছিল। কেননা আল্লাহ অনেক আগেই জানায় রেখেছিলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে যদি শিরিক করো, আল্লাহ বলছেন তোমার ডাকে সাড়া দেওয়া হবে না। ঈমান যদি তুমি পূর্ণ না করো, সাড়া দেওয়া হবে না। আল্লাহকে ডাকার জন্য, ডাকটা শোনার জন্য ঈমান লাগবে, কিন্তু তুমি ঈমানকে অশুদ্ধ করে ফেলেছো। তোমার আচার আচরণ আমল দিয়া তোমার ঈমানের যেই পাল্লাটা ছিল, তোমার ঈমানের যেই পাত্রটা ছিল, পাত্রটা নষ্ট করেছো। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ামা যালামনাহুম, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, বরং তারাই নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছিল। এই 3 আয়াত শেষ, এটা ভূমিকা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূল কথায় আসতেছেন। ওই যে মুজরিম যাদেরকে আল্লাহ বলছেন জাহান্নামে ঢুকায় দেওয়া হয়েছে, ওরা এখন জাহান্নামের মধ্যে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামের মধ্যে ঢোকার পরে এই জাহান্নামী যারা জালেম, যারা মুশরিক, যারা কাফের, তারা আল্লাহর কাছে একটা ডাক দিবে। আল্লাহ বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের মধ্যে ঢোকার পরে তারা ডাক দিবে, তারা ডাক দিবে জাহান্নামের ফেরেশতাকে, জাহান্নামের দায়িত্বে যে আছে ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ও মালিক, ও জাহান্নামের দেখভাল যে করতেছ ওই ফেরেশতা, আমাদের কথাটা একটু শোনো। ফেরেশতারা বলবে, কি কথা তোমাদের? তারা বলবে, আমাদের কথা আছে লিয়াকদি আলাইনা রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে, তুমি যেই রবের গদিনে অধীনে থেকে আমাদের জাহান্নামের প্রহরাগিরি করতেছ, তার কাছে একটুখানি বলো লিয়াকদি আলাইনা, আমাদের জন্য একটা যেন চূড়ান্ত ব্যবস্থা করে দেন। চূড়ান্ত ব্যবস্থা কি? আল্লাহ তো চূড়ান্ত ব্যবস্থা করেই তোমাকে জাহান্নামে ঢুকাইছেন, আবার চূড়ান্ত ব্যবস্থাকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। তারা যে বলবে লিয়াকদি আলাইনা, তার মানে তারা আশা করবে অনেক দিন তো জাহান্নামে ঢুকলাম, এখন আমাদেরকে একটুখানি যেন মৃত্যু দিয়ে দেওয়া হয়, আমাদেরকে মৃত্যুর ব্যবস্থা যেন করে দেওয়া হয়, আমাদেরকে যেন শেষ করে দেওয়া হয়, অনেক তো কষ্ট পাইলাম, এই শেষ করে দিয়ে আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে রেখেছেন ওই জাহান্নামে ঢোকার পরে অথবা জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকেও জবাই করে দিবেন, আর মৃত্যু তোমার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীরা এই কথা বলে জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে, তখন ফেরেশতারা তাদেরকে উত্তর দিবে, দেওয়ার পরে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, বলা হবে ও জাহান্নামীরা কি বলো তোমরা, কিসের আবার ব্যবস্থা? আল্লাহ ব্যবস্থা করে তো জাহান্নামে ঢুকাইছেন, এখন জাহান্নামের মধ্যে তোমরা চিরস্থায়ীভাবে থাকো, জাহান্নামের মধ্যে অবস্থান করো। এরপরে ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদেরকে যে জাহান্নামে ঢুকানো হলো, আল্লাহ যে বললেন তোমাদের প্রতি জুলুম করা হয় নাই, গভীর মনোযোগ দেন, এটা আলেম ওলামাদের জন্য কথা নয়, এটা আমরা যারা গুনাহগার, আমাদের জীবনটা যারা ইচ্ছা মতো চালাচ্ছি, যারা জীবন নিয়ে কোনো ভাবনা নাই,
মনে করছে একটা মোবাইল পাইছে, একটা ফেসবুক পাইছে, আর একটা ইউটিউব পাইছে, আর মডার্ন ছেলে হয়ে গেছে, আমার থেকে বড় আধুনিক আর স্মার্ট কে আছে? এরকম ভাব নিয়ে ঘোরা ছেলে পেলে আসে না ভাই? পরে ক্লাস 6-এ, পরে ক্লাস 7-এ, কিন্তু ভাব চক্কর দেখলে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধহয় পিএইচডি করতেছে। তোমার জীবনের এখনো অনেক পানি গড়ানো বাকি। তুমি স্কুল পাস করবে কিনা, কলেজে উঠবে কিনা, জীবনে পাবলিক ইউনিভার্সিটিতে যাবে কিনা, বহুত জায়গা এখনো বাকি আছে। একটু বুঝে সুঝে জীবনের ধাপ ফেলো ভাই। একটু কল্পনার জগৎ আর চক্ষুটাকে নিচে নামায় কল্পনা করো। তোমার মতো এরকম 8, 9, 10, 20, 19, 30 এরকম কত ছেলে পেলে যে দুনিয়ার থেকে প্রত্যেক দিন চলে যায়, তার কোনো ইয়াত্তা নাই। তুমি আমি যে এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নাই, ঠিক কিনা? করোনার সময় তো বলেই দিয়েছিল বাঙালি নাকি এমন মরা মরবে, কবর দেওয়ার নাকি জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা? বাঁচায় রাখছে কে? বলেন না কে? নাকি মাস্ক, হাত ধোয়া, হাত ধোয়া, উপযুক্ত সময় টিকা নেওয়া, লকডাউন। আরে আপনি যেই টিকা নিছেন ওই টিকা ওরা বহুত আগে নিছে। আপনি যে মাস্ক পরেন আপনার জন্মের আগের থেকে ওরা মাস্ক পরে। আপনি আমি যে হাত ধুই ওরা আপনার জন্মের আগের থেকে হাত ধোয়া জানে, ঠিক কিনা? এইগুলা যদি ঠেকানো যাইতো তো ইউরোপ আমেরিকায় করোনা হইতো না। আজকের দিনেরও খবর, চায়নাতে অন্তত পক্ষে 450 লোক মারা গেছে, তাদের অর্ধেক দেশটা এখন পর্যন্ত লকডাউন আছে। আর আপনি আমি কিছুই বুঝলাম না কেমন করে কি করোনা কেমনে পার হয়ে গেল, মাথা দিয়েও কল্পনায় আসলো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ঠান্ডা মাথায় বোঝো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদেরকে বলা হবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করো, কেন তোমরা ফায়সালা চাও? আল্লাহ বলবেন দুইটা প্রশ্ন তাদের কাছে জিজ্ঞাসা করো তো। কি প্রশ্ন? আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকতারাকুম লিল হাক্কি কারিহুন। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও বাগার দল, আজকে জাহান্নামে আসার পরে বলতেছে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে শেষ করে দাও। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করো লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। তোমাদের অধিকাংশর কি অপরাধ ছিল না? তোমাদের কাছে হক এসেছিল, তোমাদের কাছে ইসলাম এসেছিল, তোমাদের কাছে আল্লাহর বিধান এসেছিল, কিন্তু তোমরা আল্লাহর বিধান বোঝার পরেও জানার পরেও তোমরা আল্লাহর বিধানকে অপছন্দ করেছিলে। আল্লাহর বিধানকে তোমরা পাত্তা দাও নাই। জিজ্ঞাসা করি, আল্লাহ বলতেছেন ওই জাহান্নামীদের কাছে সত্য সত্যই বলো তো বিষয়টা এরকম ছিল কিনা? এই আয়াত যখন পরিবার বিশ্বাস করেন সবচেয়ে বেশি ভয় লাগে আমার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামে যাওয়ার পরে বের হতে যাবে, কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে এখানেই থাকো, হতাশ বানায় দেওয়া হয়েছে, তাদের শাস্তি কম হচ্ছে না। জিজ্ঞাসা করলে আমাদেরকে শেষ করে দাও, মৃত্যু দিয়ে দাও, কিন্তু তাদেরকে আল্লাহ বললেন লাকাদ জিনাকা বিল হক, তোমাদের কাছে কি ইসলাম আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর দাওয়াত আসে নাই? আসছিল তো সব, কিন্তু আসার পরে তোমরা তো অপছন্দ করেছিলে, আল্লাহর বিধান থেকে পাশ কাটাইছিলে। একটু ঠান্ডা মাথায় কল্পনা করেন, আমার কেন জানি ভয় হয়, মনে হচ্ছে যেন আল্লাহ আমার এই ধাক্কা দিয়ে বলতেছেন আল্লাহর কত বিধান আছে যেটা জানি আল্লাহর বিধান, তারপরেও আমরা পণ্ডিতি খাটায়া মন চায় না, ভালো লাগে না, এই ওই অজুহাত দিয়া আল্লাহর বিধানকে আমরা অপছন্দ করি, ঠিক না? কে জানে না মিথ্যা কথা বলা নাজায়েজ, মিথ্যা কথা বলা হারাম? কে কে জানেন না? হাত তোলেন। এই জানো মিথ্যা কথা বলা গুনাহ? জানো জানো জানো? এই দেখেন পিচ্চি বাচ্চা, মাসুম বাচ্চা, ও জানে। এখানে জানেন না কে? আল্লাহ যে মিথ্যা কথা বলা নিষেধ করছেন সবাই জানে, কিন্তু বললে কি হয়েছে দেখি তো। এই জন্য ইচ্ছা মতো ড্যাম কেয়ার মিথ্যা কথা বলে, বাপের কাছে বলে, মায়ের কাছে বলে, স্বামীর কাছে বলে, স্ত্রীর কাছে বলে, নেতারা পর্যন্ত এখন মঞ্চে এসে আনুষ্ঠানিকভাবে মিথ্যা কথা বলে, বলে না ভাই? এত বড় ইশতেহার ধরাই দিছে,
ব্রিজ কালভার্ট এই সেই হে সব করে ফাটায় ফেলবে। আরে বেকল, জনগণ তো জানেই আপনার দূর কত দূর। একজন মেম্বার যদি বলে এখানকার আমি একটা 500 হাত লম্বা ব্রিজ বানাই দিব, মানুষ তো বুঝবে মিথ্যা কথা বলতেছে, কারণ মেম্বারের তো রেঞ্জই নাই। মেম্বারও জানে, জনগণও জানে, ঠিক কিনা? এই যে আনুষ্ঠানিক মিথ্যা কথা আমরা চালু করে দিছি, ইশতেহারের নামে মিথ্যা কথা, প্রতিশ্রুতির নামে মিথ্যা কথা। কে জানে না মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু আমরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি। বন্ধু 100টা টাকা পাবে, ফোন দিছে দোস্ত কোথায় আছিস, বলে আমি কেবল চান্দিনা পার হচ্ছে, আসলে বসে আছে এই জায়গাতে আড়াই বাড়ির সামনে। আছে না মৃত্যু কাছে না এরকম? কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হকি কারিহুন। আল্লাহর পক্ষ থেকে হক আসছিল তোমাদের কাছে, ইসলাম আসছিল তোমাদের কাছে, কিন্তু ইসলাম তোমাদেরকে ভালো লাগে না। যেই মানুষকে দুনিয়ায় ইসলাম ভালো লাগবে না, ওই মানুষের জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা হবে না, ঠিক না? মিথ্যা তো একদম মাইনর বিষয়, এটা তো একদম নিচের বিষয় গেল, কিন্তু এটা উঠতে 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 উপর পর্যন্ত আছে। ইমানের প্রশ্ন আছে, কেউ একজন মিথ্যা কথা বললে সে বেঈমান হয় না, ঠিক কিনা? মিথ্যা কথা কাবায়ের, কবিরা গুনাহ, কিন্তু মিথ্যা কথা বললে বেঈমান হয় না। কিন্তু এমন কাজ আছে যেইটা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যান। আপনি যদি আল্লাহর কোনো বিধিবিধান আপনার মাথা খাটায়, বুদ্ধি খাটায়, বিবেক খাটায়, নানান যুক্তি কৌশলে, সমাজ বাস্তবতা, বিভিন্ন আপডেট মডেল, নানান কিছু অজুহাত দিয়ে আপনি যদি আল্লাহর কোনো বিধান অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে ভাই? কথা বলতেছে না, থাকবে? আপনি একজনকে বুঝাচ্ছেন পর্দা করা লাগবে, ইসলাম পর্দা ফরজ, উনি বলছে রাগ তো ওই সময় ছিল আবহাওয়া খারাপ, বালুকাময় পরিবেশ, ওই সময় লাগতো পর্দা, এখনকার সমাজে আর পর্দা লাগে না। আছে কিনা এই মতাদর্শের লোক? এই কথা যদি আপনি বলেন ভাই, আপনার ঈমান চলে যাবে। আপনি বলতে পারেন পর্দা দেওয়া আল্লাহর বিধান, এটা মানাই উচিত, এটা না মানলে গুনাহ হয়, এটা আমি মেনে ফেলবো, হয়তো এখন পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আপনার ঈমান আছে, কিন্তু পর্দা নিয়ে যদি কটূক্তি করেন, বাজে কথা বলেন, এইটা লাগে না, অথবা আপনার মাথার দর্শন অনুযায়ী যদি পর্দার দর্শনের ঘোষণা দেন, এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নিচের দিকে পড়ছেন টাইট জিন্স, উপরে পড়ছেন গেঞ্জি বা ফতুয়া, আর মুখের মধ্যে কাপড় পেঁচায়া আপনি মনে করছেন আমার পর্দা হয়ে গেছে। আছে কিনা এই গ্রুপ? আছে কিনা? না বোন, আপনার পর্দা হয় নাই, আপনি কনসেপ্ট বুঝেন নাই। আপনাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি অন্তত হিজাব করতে হবে এইটুকু বুঝছেন, কিন্তু বাকিটা ইসলামের বিধান বুঝে নেন। আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কন্যাগণ, আমাদের স্ত্রী কন্যাগণ যেই ধরনের পোশাক পরে, তার থেকে ভালো, তার থেকে আধুনিক, ওই সময়ে তার থেকে সুন্দর শালীন পোশাক পরতেন কিনা? পড়তেন। আল্লাহ বলছেন আপনার স্ত্রীরা যে ঘরে পোশাক পরে, আপনার মেয়েরা যে পোশাক পরে, ওই পোশাকের উপর দিয়ে একটা কিছু এমন কিছু পরা যেটা মাথা থেকে কাঁধ আর সামনের বুক পর্যন্ত ঢেকে থাকবে, ওই এক্সট্রাটা পরার নাম পর্দা। আর আপনি 3 পিসের ওড়না মুখে পেঁচায়া, নিচে পায়জামা উপরে জামা, আপনি যদি বলেন এটাই পর্দা হয়ে গেছে, আপনার বুঝের মধ্যে ভুল আছে, ঠিক না? এটা গেল পর্দার বিধান। আল্লাহর আইনের কথা যদি আমরা বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য শাস্তির বিধান দিয়েছেন কিনা? ওই চোর যদি সচিব হয় তাহলে শাস্তি হালকা, কথা বলেন। আর যদি মসজিদেতে জুতা চুরি করে তাহলে ওর তাহলে গণধোলাই। না না না, চোরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জেনার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার কাছে নামাজের ওয়াজ ভালো লাগে, রোজার ওয়াজ ভালো লাগে, হজের ওয়াজ ভালো লাগে, ফাজাইল আমলের ওয়াজ ভালো লাগে, যেই না বলবো আল্লাহর বিধান অনুযায়ী চোরেরও বিচার হোক, আল্লাহর বিধান অনুযায়ী জেনাকারেরও বিচার হোক, তখনই বান্দা বেজার, ঠিক না? হ্যাঁ, এই বক্তা তো এই দলের হওয়ার কথা না, এখন দেখি দলের কথা বলতেছে। আরে আল্লাহর আইনের কথা বললে